সর্বনাশ হয়ে গেল গো, রাজপুত্রকে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ হলো গো, জন্মের পরেই রাজপুত্র অদৃশ্য হয়েছে। শুনতে পেয়েছো? জন্মের পর রাজপুত্র অদৃশ্য হয়েছে। রাজপুত্রকে পাওয়া যাচ্ছে না তো। রাজপ্রাসাদের ওপর কারো কালো কুদৃষ্টি পড়েছে। আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না, এই কি করে সম্ভব? এত কড়া পাহাড়ের মধ্যে কি করে চোর ঢুকবে? আমিও তো সেটাই ভাবছি মহারাজ। আমি তো কুমারকে আমার পাশে নিয়ে শুয়েছিলাম। তাহলে সে চুরি হলো কি করে? আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। মহারাজ, হতে পারে প্রাসাদের ভেতরেই কেউ। কি বলছো তুমি? এখানে সবাই আমার বিশ্বস্ত। আচ্ছা, এ তোমারই কোনো কারসাজি নয় তো? এ কি বলছেন আপনি মহারাজ? ঠিকই বলছি। পুত্র সন্তানের জন্য আমি অস্থির, এটা তুমি জানতে। তা সত্ত্বেও আচ্ছা, তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ না তো? সত্যি করে বলো। মহারাজ, একটা কথা আপনাকে বলতে পারিনি ভয়ে। কি কথা? আপনি সেদিন সরোবরের পাশে বসে শুনেছিলেন যে এক সন্ন্যাসী বলেছে আমার কোলে রাজপুত্র জন্ম নেবে। হ্যাঁ, শুনেছি। কিন্তু সন্ন্যাসী তারপর কি বলেছেন সেটা আপনি শোনেননি। আর যদি আপনি কিছু মনে করেন, সেই ভয়ে আমিও আপনাকে বলতে পারিনি। কি কথা? বলো শুনি। আমার কোলে রাজপুত্র জন্ম নেবে শুনে তো আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু তারপরে। এ আপনি কি বলছেন বাবা? আমার মেয়ের কোলে রাজপুত্র জন্ম নেবে? হ্যাঁ, কিন্তু কি বাবা? একটা মহা বিপদ রয়েছে ভাগ্যে। কি বাবা? ছেলে জন্মাবার পরই তার রূপ পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কি বলছেন বাবা? ভাগ্যে যা লেখা আছে তাই বলছি। সে হয়তো বেঁচে থাকবে, কিন্তু অন্য কোনো রূপে। তার যখন 21 বছর বয়স হবে, তখন যদি কোনো রাজকন্যা তাকে বিয়ে করতে চায়, তখনই সে তার মানুষ রূপ ফিরে পাবে, আর তখনই সে তার বাবা মায়ের কাছে ফিরে আসতে পারবে। ভেবেছিলাম রাজপ্রাসাদে এত পাহারা, সেখান থেকে আমার কুমার কোনোভাবেই খোয়া যাবে না, কিন্তু মহারাজ এখন দেখছি। বন্ধ করো তোমার আজগুবি গল্প। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। কিন্তু মহারাজ, যেটা সত্যি সেটাই আমি আপনাকে বললাম। চুপ করো। তুমি প্রতারণা করেছো আমার সঙ্গে। আমি তোমার গর্দান নেব। তাহলে মহারাজ, আমাকে 21টা বছর সময় দিন। সন্ন্যাসীর কথা মতো কুমারের 21 বছর বয়সে যদি কোনো রাজকন্যা তাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে সে তার রূপ ফিরে পাবে। বেশ, তাই হবে। তোমায় 21 বছর সময় দিলাম। যথা সময়ে আমি রাজকন্যারও ব্যবস্থা করব। কিন্তু তখন যদি তোমার কথা না মেলে, তখন প্রস্তুত থেকো গর্দান দেওয়ার জন্য। ঠিক আছে মহারাজ। আর হ্যাঁ, ততদিন তুমি প্রাসাদেও থাকতে পারবে না। প্রাসাদ থেকে একটু দূরে একটা দিঘির পাশে একটা ছোট্ট মহল আছে, সেখানে তোমায় থাকতে হবে। তোমার সঙ্গে থাকবে এক পরিচারিকা। ঠিক আছে মহারাজ, তাই হবে। ঠিক হয়েছে, এটাই তো চাইছিলাম। বকুল আর তোমার রাজমাতা হওয়া হলো না। রানীমা, আমার পুরস্কার? পাবি, গা ভর্তি গয়না পাবি। হ্যাঁ রে, একবার শুধু বকুলের কথা ভাব। বেচারা ছেলেও পেল না, প্রাসাদেও থাকতে পেল না। তিনি আবার রাজাকে বলেছেন 21 বছর পর রাজকুমার ফিরে আসবে। ছাই আসবে। এতক্ষণে হয়তো সে স্বর্গেও পৌঁছে গেছে। এক যদি দেবতারা আবার তাকে ফেরত পাঠান।